জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে বিরল রাজযোগ। এই বছর অর্থাৎ 2024 সালে কবে পড়েছে জন্মাষ্টমী? নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক পুজোর তারিখ, তিথি, শুভক্ষণ এবং নির্ঘণ্ট। প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয়। জন্মাষ্টমীর দিন মানুষ উপবাস করেন এবং মধ্যরাতে লাড্ডু গোপালের জন্মদিন পালন করে থাকেন। এবার অর্থাৎ 2024 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একটা বিরল জয়ন্তী যোগ তৈরি হয়েছে। এই যোগে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে শুভ বলে মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমী তিথিতে সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হবে। এই যোগে যে কাজই করুন না কেন অবশ্যই পাবেন সফলতা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার 26শে অগস্ট ভোর 3:39 এবং পরের দিন মঙ্গলবার 27শে অগস্ট 2:19 শেষ হবে। উদয় তিথির ভিত্তিতে আগামী 26শে অগস্ট অর্থাৎ সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব। জয়ন্তী যোগ অর্থাৎ দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সেই সময় যে যোগ তৈরি হয়েছিল, সেই যোগ আবার এবারেও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে, যা ভীষণই শুভ। ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশির চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এই বছরও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র 27শে অগস্ট বিকেল 3:55 থেকে 3:38 পর্যন্ত থাকবে। এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় 45 মিনিট। 26শে অগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হলো 12:01 থেকে 12:45 পর্যন্ত। যারা উপবাস পালন করবেন তারা রাত 12:01 থেকে বালগোপালের জন্মবার্ষিকী উদযাপন করবেন। আপনি যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস রাখেন তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর উপবাস ভাঙতে পারবেন। 12:45 পরে উপবাস ভঙ্গ হবে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করার পরে আপনি এটি ভঙ্গ করে উপবাস সম্পূর্ণ করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।